এই আগস্ট মাসে জুডিও আর ওয়েস্ট সাইডে ফাটিয়ে সেল চলছে, কিন্তু কার সেলে বেস্ট বেস্ট জিনিস পাওয়া যাচ্ছে আজকের ব্লগে সেটা থাকবে। তার আগে নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রথমেই আমরা চলে গেছিলাম জুডিওতে গিয়েই গরমে একেবারে অস্থির হয়ে উঠেছি, কারণ ওনাদের এসি খারাপ। প্রতিবারই এরকম হয়, যখনই সেল চলে জুডিওতে এসি চলা বন্ধ হয়ে যায়, কেন জানি না। তারপর চারদিকটা ঘুরে ঘুরে যখন দেখছিলাম যে জামা কাপড়ের কোন সাইজটা সব থেকে বেশি অ্যাভেলেবেল, দেখছিলাম এক্সএস আর এস সাইজের জামাই খুব বেশি রয়েছে। এম, এল, এক্সএল, ডাবল এক্সএল এই সাইজগুলো খুবই রেয়ার। মানে এই সাইজগুলোর জামা কাপড় যদি তুমি খুঁজে বার করতে পারো তবে হচ্ছে তুমি লাকি। তো আমি প্রচুর এখানে প্রায় 1-1.5 ঘন্টা ঘুরে মাত্র 2টো টপ পেয়েছি। আমার হাজব্যান্ডের তো কিছুই পছন্দ হয়নি, আর জুতোগুলোর এমন অবস্থা করে রেখেছে যে দেখে আর ভক্তি লাগছিল না যে কিনি। তো 2টো টপ কিনেই আমার কেনাকাটা জুডিওতে আমি কমপ্লিট করেছি। তারপর চলে গেছিলাম ওয়েস্ট সাইডে, আর ওয়েস্ট সাইডের সেলেও শুনছি খুব ভালো ভালো অফার রয়েছে। আজকে আমার শপিং ডে খুব দারুণ কাটছে। জুডিও থেকে কিচ্ছু পাইনি, শুধু 2টো টপ। এখন এসছি ওয়েস্ট সাইডে সেল চলছে দেখে ওয়েস্ট সাইড থেকে নিতে, দেখা যাক কি পাই। জুডিওর সেলে যতটাই হতাশ হয়েছি, ওয়েস্ট সাইডের সেলে আমি ততটাই খুশি। ওয়েস্ট সাইডের জামা কাপড় আমরা ওই এদিক ওদিক যাওয়ার জন্য বা এমনি একটা ভালো কোথাও যাওয়ার জন্য আমরা কিনে থাকি এখান থেকে, কারণ এদের কালেকশন খুব ভালোই হয়। আর এখানে এসে দেখলাম যে আমাদের যে সাইজগুলো দরকার হয়, আমি ওয়েস্ট সাইডে এল সাইজ ইউজ করি, তো সেই সাইজটাও অ্যাভেলেবেল ছিল আর প্রচুর অপশানও ছিল। কিন্তু এই জামা কাপড় সেলে কী হয়, নানা রকম মিক্সড থাকে, তো খুঁজে বার করতে অসুবিধা হয়। কিন্তু এখানে সে অসুবিধাটা হচ্ছিল না, কারণ এখানে সাইজ ওনারা এক এক জায়গায় সব সাজিয়ে রেখেছিল, যার যেরকম সাইজ সে তার পছন্দ মতো নিয়ে নেবে। কিন্তু আমার এখানে গেলে একটা ভীষণ রকমভাবে প্রবলেম হয়, আমার জামা কাপড়ের থেকেও বেশি ওয়েস্ট সাইডে ডেকর আইটেমের দিকে আমার বেশি ন্যাক থাকে। কারণ এখানে হোম ডেকরের আইটেম এত সুন্দর সুন্দর থাকে, আর এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশান থাকে বলার বাইরে। তো আমার কর্তামশাই প্রথমেই গিয়ে একটা টাওয়েল পছন্দ করে নিয়েছিল, যেটা আমাদের বাড়ির থিমের সাথে ম্যাচ, তো আমারও ভীষণ ভালো লেগেছিল। আর তারপর আমি চলে গেছিলাম বেডশিট কিনবো বলে, যেটা আমি কিনতে খুব ভালোবাসি। আমার যদি মানে ডেলি বোধহয় বাড়িতে যদি বেডশিট চেঞ্জ করতে পারি তবে বোধহয় আমার আত্মাটা ঠান্ডা পাবে, এইরকমই মাঝে মাঝে মনে হয়। আর এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশান, অফার দেখে একেবারে চোখ ফেরাতে পারছিলাম না। আর হোম ডেকারের সেকশন, যেটা আমার সব থেকে বেশি প্রিয়, আমি যখনই ওয়েস্ট সাইডে আসি হোম ডেকরের সেকশনের প্রতি একটা অন্যরকমই ভালোবাসা থাকে। আর এখানে একটু ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় তো। আর যখন আমি গেছি এত অফার, 150 টাকায় বাটি পাচ্ছি, 399, 499 টাওয়েল থেকে শুরু করে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তখন কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝে উঠতে পারছি না। তো আমি হোম ডেকারের সেকশনেই অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ আমি এখানে এত জিনিস অফারে পেয়েছি, তো নিজের পছন্দ মতো কিছু কেনাকাটা করেই ফেলেছি। কারণ এত ভালো জিনিস আর এত রিজনেবল রেটে অফার ছাড়া এখানে পাওয়া যায় না। আর এখানের জিনিসগুলো সত্যিই খুব ইউনিক হয়। আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন যে এখানের সেকশানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর তারপরে কর্তামশাই নিজের সাইজের জিনিস খুঁজছিলেন। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, আমরা যারা একটু চুজি না, সেলটা আমাদের মতো মানুষের জন্যে না। কারণ ওই খুঁজে খুঁজে বার করে নাও, ফের তুমি লাকি হলে তোমার সাইজের জিনিসপত্র পাবে। তো যাই হোক, আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট করে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে যাব, কারণ আপনাদেরও জানা দরকার যে আমি জুডিও ওয়েস্ট সাইডের সেল থেকে কী ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম। চলুন আপনাদেরকে বলতে। ঘড়ির কাটা এখন প্রায় 9টা বাজে, কেনাকাটা কমপ্লিট। আর জুডিওতে কিছু পাইনি, এখানে তাও কিছু পেয়েছি। বেসিক্যালি কি হয় না, সেলটা আমাদের মতো মানুষের জন্য নয়। আমরা যারা খুব একটু চুজি, একটু দেখে শুনে কিনতে ভালোবাসি, তাদের জন্য সেলটা নয়। আমাদের জন্য নর্মালটাই ঠিক আছে, কারণ এত মানে লাইন দিতে দিতে দম বেরিয়ে যায়, তারপরে নিজেদের পছন্দের সাইজের কালেকশন পাওয়া যায় না। ওকে, চলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।